ও আসো, ভেতরে আসো। আজ এত সেজে গুজে কি ব্যাপার বলো তো? না মানে সেরকম কিছু না, তোমার অপেক্ষায় ছিলাম আমি। তুমি আমার জন্য সেজেছো? চলো ভেতরে চলো। আসো, ভেতরে আসো। আচ্ছা, সকাল থেকে তোমার সারা দিনটা কেমন গেল? ওই যেমন যায়, সকালে কলেজ, পড়ার চাপ, আলু সিদ্ধ ভাত রান্না, আর দিদির সাথে ফোনে কথা বলা, ব্যাস। কিন্তু তুমি গ্রাম থেকে শহরে কেন এলে বলনি তো আমায়? সেরকম কিছু না, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি দিদি জামাইবাবুর কাছেই থাকতাম। দিদি আমার মায়ের মতো স্নেহ করেন, জামাইবাবু আমায় ভালোবাসে, তিনি আমার সমস্ত পড়াশোনা খরচ চালান। দিদিদের বাড়িটা একটু ছোট, একটা ছোট্ট ঘর আর একটা রান্নাঘর। আমি রান্নাঘরে কোনো রকমে থাকতাম। গ্রামে ঠিক করে পড়াশোনা হতো না, তাই একদিন আমি জামাইবাবুকে বললাম। তাই তো কয়েকটা তরকারি দিই। বলছি কি, শোনো না, ভাই তো এবার গ্রামে উচ্চ মাধ্যমিকে টপ করেছে। ও এখান থেকে শহরে গিয়ে পড়াশোনা করতে চায়, তাহলে আরো ভালো বড় মাপের মানুষ হবে। তুমি কি বলতে চাও, এখানে ভালো কলেজ নেই? না মানে আমি জানি শহরে পড়াশোনা করতে খরচাটা একটু বেশি হবে, কিন্তু আমাদেরকে তো ভাইয়ের ভবিষ্যৎটাও ভাবতে হবে। আর এই ছোট ঘরে পড়াশোনা করতে আর অসুবিধাও হয়। আচ্ছা বুঝলাম, কণ্ঠ তোমার কিন্তু বলছে অন্য কেউ। না মানে ঠিক আছে, একটা ব্যবস্থা হয়তো করা যাবে। শহরে প্রতাপদার বাড়ি, হয়তো আমার কথা উনি রাখবেন। কিন্তু দেখো ভাই, পড়াশোনা করতে যাচ্ছ, বাজে কাজে জড়িও না, আমার নাম কিন্তু ডুবিও না। থ্যাংক ইউ জামাইবাবু, তুমি চিন্তা করো না, আমি ঠিক থাকবো। আমি শহরে থেকে পড়াশোনা করব শুনে জামাইবাবু প্রতাপদাকে বলে এখানে থাকার ব্যবস্থা করে দেয়। ভাগ্যিস তুমি এলে, তাই তোমার সাথে দেখা হলো। সে বাদ দাও, তুমি তোমার বিষয়ে কিছু বলো, আমি তো তোমার নাম ছাড়া কিছুই জানি না। আমি তোমায় পছন্দ করি। আমার পরিচয় জেনে কি করবে? কেন, তুমি কি আমার পছন্দ করো না? করি কিন্তু। 3টে বাজে, আমি চলি। কাল আবার আসবে তো? হ্যাঁ, ঠিক 12টায়। হ্যালো। কিরে, কি করিস? এই পড়ছি, আমার কি করবো। খাবার খেলি? তুই ফোনটা রাখলে খেতে বসবো। কলেজ গেছিলিস আজকে? হ্যাঁ রে বাবা, তুই তো জানিস আমি কলেজ অ্যাবসেন্ট করি। কিরে, তুই ঠিক আছিস তো? কিছু হয়েছে তোর? আমার কিছু হয় না, আমি পুরো ফিট একদম। দুদিন ধরে দেখছি তুই অন্যরকম ব্যবহার করছিস। আরে সেরকম কিছু না, তুই এখন রাত বুঝলে আমি পড়তে বসবো। আরে শোন, কাটিস না। হ্যালো। হ্যাঁ।
ঘুমিয়ে পড়লে? কেন, কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি ভাই আর আগের মতো ফোন টোন কিছু করে না। আমি ফোন করলে ফোনটাও আর ধরছে না। তুমি একবার কাল সকালে প্রতাপদাকে ফোন করে দেখো না, ভাইয়ের কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? ইয়ং বয়স, এই বয়সে এরকম একটু হয়, তুমি চিন্তা করো না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি কাল প্রতাপদাকে ফোন করে জেনে নেবো, ঠিক আছে? হুম। আমায় ডেকেছিলেন প্রতাপদা? হ্যাঁ রতন, একে ছেড়ে হাল করছো তুমি? তোমার দিদি যেমন পর্যন্ত শুনলাম তুমি আজকাল ঠিকঠাক খাওয়া দাওয়া করছো না, তাদের সাথে কথা বলছো না, কি হলো? উত্তর দাও। না মানে একটা মেয়ে রোজ রাতে আমার ফ্ল্যাটে আসে। মেয়ে? কোন মেয়ে? কেন বা তোমার ফ্ল্যাটে আছে? আসলে যেদিন আমি এখানে প্রথম এসেছিলাম সারাদিন সব ঠিকই ছিল। রাতের বেলা পড়াশুনো সেরে তারপর খাওয়া দাওয়ার পর শুতে যাওয়ার আগে হঠাৎ করে কারেন্ট চলে যায়। তারপর আমার চোখ উল্টো দিকের জানালাটার দিকে পড়ে। আমি দেখি আমার উল্টো দিকের ফ্ল্যাটে একটা মেয়ে কাঁদছে। তারপর হঠাৎ করে ঘরটা অন্ধকার হয়ে যাওয়ায় আমি জানলাটা দিয়ে শুয়ে পড়ি। পরের দিন রাতে মেয়েটাকে প্রথম দেখতে পাই। একটি সুন্দরী মেয়ে, পরনে লাল শাড়ি, ঘরের মধ্যে হাঁটাচলা করতে থাকে। আমি ঘাবড়ে গিয়ে জানলা বন্ধ করে শুয়ে পড়ি। তৃতীয় দিন রাতে আমি জানলার ধারে অপেক্ষায় থাকি কখন মেয়েটাকে দেখতে পাবো, কিন্তু সেই ঘরে সেদিন মেয়েটাকে দেখতে পাইনি। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায় আর আমার দরজায় কেউ যেন টোকা মারে। আমি দরজা খুলতেই দেখি তুমি। ভেতরে আসতে পারি? হ্যাঁ, ভেতরে আসো ভেতরে আসো। এত রাতে মেয়েটা আমার বাড়িতে আসায় আমার মনে কৌতূহল জাগে। চলো ভেতরে চলো, এসো বসো। আচ্ছা তুমি কে? আমি কামিনী। তুমি আমায় চেনো না, কদিন হলো তোমায় দেখছি। আমার তোমায় বড় ভালো লেগেছে, তাই একটু গল্প করতে চলে এলাম।
তুমি রাগ করছো না তো? না না। আচ্ছা তুমি রোজ রাতের অন্ধকারে আসো কেন? দিনের বেলা কোথায় যাও? ঠিক রাত 12টার সময় আমার আসার সময় হয়। অন্য সময় আমি চেষ্টা করলেও আসতে পারবো না। এসব কথা না হয় পরে একদিন তোমায় বুঝিয়ে বলবো। আমি রোজ রাত 12টার সময় আসবো আর 3টের সময় চলে যাব। আমার পরিচয় জানতে চেও না। আমি তোমার বন্ধু, এটা কি যথেষ্ট নয়? মেয়েটার মধ্যে একটা মায়া আকর্ষণ ছিল। আমি সেদিন মেয়েটা চলে যাওয়ার পর তার পেছনে পেছনে যাওয়ার চেষ্টা করি। আমি গিয়ে দেখি একটা আশ্চর্য কাণ্ড। ভেতর থেকে দরজা বন্ধ। তাহলে মেয়েটা বাইরে বেরোলো কি করে? তাও আমি মেয়েটাকে খুঁজতে ফ্ল্যাটের নিচের গেট পর্যন্ত যাই। কিন্তু বাইরে বেরিয়ে দেখি মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। তারপর থেকে মেয়েটা রোজ রাতে আমার ফ্ল্যাটে আসে। আমার মেয়েটার সঙ্গে ভালো লাগলো। তারপর থেকে আর আমার আর পড়াশোনায় মন বসলো না। কি বলছো কি? একটা মেয়ে তোমার ফ্ল্যাটে আসতো, তার বিষয়ে তুমি কিছু জানো না? আমি শুধু জানি মেয়েটা আমার উল্টো দিকের ফ্ল্যাটে থাকে। তাহলে তুমি তাকে ঘরে ডাকোই বা কেন? আমি ডাকি না, সে আপনিই চলে আসে। তাহলে তুমি দরজায় বন্ধ করে রাখো না কেন? আমি একদিন বিরক্ত হয়ে দরজা বন্ধ করেও দেখেছি, তবুও সে আমার ঘরে চলে আসে। কি কাজে কথা বলছো? দরজা বন্ধ থাকলে একটা মেয়ে ভেতরে আসবে বা কি করে? তা ঠিক বলতে পারবো না। মেয়েটার মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা আছে। রতন, তুমি আমাকে বিষয়টা দেখাতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই। আপনি আমায় ঠিক 12টার আগে একটা ভিডিও কল করবেন। আমি কলটা রিসিভ করে একটা জায়গায় লুকিয়ে রাখবো, আপনি সব দেখতে পারবেন। এতটা কনফিডেন্স নিয়ে যখন বলছে ছেলেটা, মিথ্যে বলছে আমার মনে হচ্ছে না। একবার দেখাই যাক না ঘটনাটা। আচ্ছা বেশ, আজ রাতে আমি দেখব, আর তুমি কি সত্যি বলছো কিনা সেটাও প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো প্রতাপ দা, দেখতে পাচ্ছ আমায়? দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি। দেখলে তো, তোমার সামনেই আমি দরজাটা আটকে দিচ্ছি। ঠিক আছে, এবার মোবাইলটাকে আমি একটা জায়গায় লুকিয়ে দিচ্ছি, তুমি ভিডিওতে থাকবে। এখন লাইটটা আমি অন রেখে শুচ্ছি, ও যখনই আসবে দেখবে লাইটটা অফ হয়ে যাবে। ঠিক আছে, মোবাইলটা রাখলাম। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার কি হয়। তুমি এসে গেছো? কেমন কাটলো আজকের দিনটা? হ্যাঁ আজকে খুব সুন্দর কেটেছে। হ্যালো দাদা বলুন। হ্যাঁ শম্ভু, তুমি যত তাড়াতাড়ি পারো আমার সাথে দেখা করো। কেন দাদা, কিছু হয়েছে নাকি? না সেরকম কিছুই না, তুমি আসো তারপর বলছি। ঠিক আছে দাদা, আমি আজই আসছি, আজই আসছি। কি গো, আমার না একটু কাজ আছে, একটু কলকাতা বেরোতে হচ্ছে, আমার আসতে একটু লেট হবে।
বাংলার জনপ্রিয় ভূত। বলা হয় অবিবাহিত অবস্থায় কোনো নারীর মৃত্যু হলে তার অতৃপ্ত আত্মা পেতনিতে প্রতাপদা, পরিণত হয়। প্রতাপদা, এটা আসবো? সুন্দরী নারীর রূপ ও, ধারণ শম্ভু, করে পুরুষদের ভুলিয়ে নিয়ে যায়। বসো। কেমন আছো? এই তো দাদা ভালো আছি। আচ্ছা, এত ভোরবেলা আপনি ডেকে পাঠালেন ফোন করে, কিছু হয়েছে নাকি? আমার শালা কি কিছু করেছে? না, তোমার শালা কিছুই করেনি, তবে এখানে থাকলে তোমার শালা প্রাণ সংশয় রয়েছে। মানে? তাহলে বলি শোনো। কাল রাতে আমি তোমার শালাকে ভিডিও কল করি। তুমি বিশ্বাস করতে পারবে না শম্ভু, আমি কি দেখেছি। কি আমার রীতিমতো ভয়ে হাত পায়ের লোম খারাপ হয়ে গেছে। কি বলছেন দাদা? আমি তাকে দেখে এইটুকু নিশ্চিত যে সে একটা পেতনি ছিল, যে তোমার শালার মোহতে পড়েছে। কি বলছেন আপনি? এ তো ভারী বিপদ। এই যে তোমার শালা এসে গেছে। আরে জামাইবাবু, কখন এলে? একই চেহারা হাল করেছো তুমি এই কদিনে। হ্যাঁ রতন, তোমার জামাইবাবুকে আমি সব খুলে বলে দিয়েছি। তুমি তোমার জামাইবাবুর সঙ্গে এখনই বাড়ি ফিরে যাও। শম্ভু, ওকে একটা ভালো ওজা দেখিয়ে নিও। হ্যাঁ দাদা। কিন্তু আমার ঘরের মধ্যে থাকা জিনিসপত্র। আরে ওগুলো 2-4 দিন পর নিচেও। তুমি এখনই বাড়ি ফিরে যাও। ঠিক আছে। ঠিক আছে দাদা, আসছি তাহলে দাদা। হ্যাঁ, পৌঁছে আমাকে ফোন করবে কিন্তু। হ্যাঁ দাদা, ঠিক আছে। জামাইবাবু, হ্যাঁ। দিদিকে এই বিষয়ে কিছু জানাওনি তো? না, এখনো কিছু জানানো হয়নি। ওকে কিছু বলো না, বুঝলে? ও খামোকা কান্নাকাটি করবে, চিন্তা করবে। ঠিক আছে, তুমি যেমনটা চাও। কই গো, কোথায় তুমি? দেখো কাকে নিয়ে এসেছি। কে এসেছে? ওমা ভাই, তুই? আয় আয় আয়। ভালো আছি। আরে থাক থাক, ঠিক আছে। তোর শরীরটা কেমন রোগা রোগা লাগছে? আরে দেখো না, ও ওখানে থেকেই ও শরীরটা কেমন খারাপ করেছে। তুই শরীর ঠিক করে খাওয়া দাওয়া করছিস না? ও তো এখন কিছুদিন এখানেই থাকবে, তুমি নয় ওকে ভালো মন্দ করে খাওয়াবে। আরে সেরকম কিছু হয়নি দিদি, কয়েকদিন বিশ্রাম করলে সব ঠিক হয়ে যাবে। দেখ রাত হয়েছে, চল দুটো খেয়ে শুয়ে পড়ি। যাও ভাইকে খেতে দাও। আজ আর কামিনী এখানে আসতে পারবে না। ফাইনালি কামিনীর হাত থেকে মুক্তি। তুমি তুমি আমায় কিছু না জানিয়ে এখানে চলে এলে? তুমি কি ভাবছো বলো তো? না মানে আসলে আমি ভাবছি তুমি এখানে এলে কি করে। আসলে কামিনী, আমার শরীরটা খুব খারাপ বলে জামাইবাবু এখানে এনেছে আমায় দেখভাল করার জন্য। তাড়াহুড়োতে তোমাকে আর জানাতে পারিনি। তুমি সত্যি বলছো? তোমাকে আমার থেকে কেউ আলাদা করার চেষ্টা করছে না তো? তা কিন্তু কেউ কখনোই পারবে না, তা সে যতই চেষ্টা করুক না কেন। এতদিনে তুমি কি বুঝতে পারোনি আমি কে, আমি কি করতে পারি? আমার তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমার কোনোদিনও ক্ষতি করব না। আর তো কিছুদিন বাঁচবে, 28 দিন পূরণ হলে
আমি তোমাকে নিয়ে যাব আমার জগতে। তারপর তোমার মৃত্যুর পর আমরা চিরকাল একসাথে থাকব। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাকে আমার থেকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না, কেউ না। না না কামিনী, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, তুমি এখন আরাম করো, আমি চলি। দিদি 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 জামাই বাবু, দিদি দিদি দরজা খোল দিদি। জামাই বাবু বাঁচাও, তুমি আমাকে বাঁচাও জামাই বাবু। ও আমার মেরে ফেলবে, ও আমার মেরে ফেলবে। কামিনী আমি মেরে ফেলবে। কিছু হবে না দিদি, কিছু হবে না ভাই। ভাই তুই কি বলছিস সেগুলো? তোর কিছু হবে না ভাই, ভাই তোর কিছু হবে না ভাই। তুমি একটু দেখো না, আমি আমার ভাইয়ের এই অবস্থায় দেখতে পারছি না। এখন অনেক রাত হয়েছে, আমি দেখছি কাল সকালে কোনো উপায় বের করা যায় কিনা। ও এখন শুতে দাও। হবে না ভাই তোর। রিনি, এই রিনি, এই রিনি, রিনি, কালকের চিকেনটা জানিস তো খুব ভালো হয়েছিল। কি হয়েছে রে, এভাবে বসে আছিস তুই? ভাই কি হয়েছে? আর বলো না দিদি, কলকাতাতে ভাইয়ের সাথে গিয়ে সে কি কাণ্ড। কাল রাতে আবার ভাইকে দেখা দিয়েছিল, তারপরে ভাইয়ের এই অবস্থা। তা কি ঠিক করলি তোরা? কি করবি এবার? দেখি তোমার ভাই একটা ভালো হলে খুঁজছে যে ব্যাপারটা সামলাতে পারবে। ঠিক আছে, জানাচ্ছি। হ্যাঁ গো, একটাও ভালো হয়ে যা পাচ্ছি না, সবই ফ্রড। তাহলে এবার কি হবে? দিদি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আমার চেনা জানা একটা ভালো ওঝা আছে, বেশ নামডাকও আছে তার। কি নাম তার? বুড়িমা নামেই। কোথায় থাকেন উনি? এই তো পাশের পাড়াতেই থাকি। কি গো, তুমি একবার যাও না তোমাদের সাথে, তাহলে আমি এখানে ভাইয়ের সাথে আছি। দিদি আপনার সময় হবে? হ্যাঁ গেলেই হয়, চলো। চলুন একবার যাই। ঠিক আছে। এই বাড়িটা নাকি? হ্যাঁ এই বাড়িটা। বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছে? কাকে চাই? বুড়িমা বাড়িতে আছেন? হ্যাঁ আছে। একটু দরকার ছিল। আসুন আসুন আসুন। আম্মা, ও ঠাম্মা, দেখো তোমার সাথে দেখা করতে এসছি। বুড়িমা ভালো আছেন আপনি? হ্যাঁ, কি হয়েছে বলো মা? আমি এনাকে আপনার কাছে নিয়ে এসেছি। এনার শালা এক পেতনির কবলে পড়েছে, আপনাকে রক্ষা করতেই হবে, উদ্ধার করতেই হবে। কিন্তু আমি তো যেতে পারবো না মা, আমি হাঁটা চলাও করতে পারি না। তবে আমার নাতি আছে, তোমরা ওকে নিয়ে যেতে পারো। তোজো, হ্যাঁ ঠাম্মা। ভাই তুমি এদের সঙ্গে যাও তো। ঠিক আছে ঠাম্মা। কিন্তু দিদিমা, উনি কি পারবেন এই বিপদ থেকে রক্ষা করতে আমাদের? হ্যাঁ, খুব পারবে। ওকে আমি তন্ত্রবিদ্যায় পটু বানিয়েছি, ও সব পারে। ও কলেজের প্রফেসর। মনে করো না ও পারবে না, ও সব পারবে। তোমাদের যা সমস্যা সব সমাধান করে দেবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আপনি যা বলছেন তাই হবে। আপনারা একটু বাইরে যান, আমি আসছি। ঠাম্মা আমি আসছি তাহলে। আচ্ছা। আচ্ছা আপনাদের বাড়ি কত দূর? এই তো পাশে পাশে। আচ্ছা চলুন। আসুন 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 আসুন।
এটা হচ্ছে আমার শালা, এটা হচ্ছে আমার বউ। উনি কে? উনি বুড়িমার শিষ্য। আচ্ছা, আপনাদের পরিবারের কেউ কি মূর্তি বিক্রি করতো? হ্যাঁ, আমার বাবা করতেন। কেন? আপনার ভাইয়ের মুখটা পুরো আপনার বাবার মতো। আশ্চর্য, আপনি আমার বাবাকে কি করে চিনলেন? যখন আমি ছোট ছিলাম তখন একবার আপনার বাবার থেকে মূর্তি কিনেছিলাম। ও, আচ্ছা, আপনার বাবা এখন কোথায়? আমার বাবা 2 বছর হয়েছেন মারা গেছেন ম্যালেরিয়াতে। ও সরি, ভগবান ওনার আত্মাকে শান্তি দিক। আচ্ছা, আপনারা একটু প্লিজ বাইরে যান, আমি একা দেখতে চাই ব্যাপারটা। আমিও বাইরে চলে যাব? হ্যাঁ প্লিজ, আমি আছি, চিন্তার কোনো ব্যাপার নেই। ঠিক আছে। কাকে নিয়ে এসেছো তুমি এটা? ও কি পারবে ঠিক করতে? আরে তুই খামোখা চিন্তা করছিস। উনি বুড়িমার শিষ্য। বুড়িমা যখন বিশ্বাস করে ওনাকে পাঠিয়েছে, ঠিক কিছু না কিছু ব্যবস্থা উনি করবে, তোর চিন্তা নেই। হ্যাঁ দাদা, বলুন কি বুঝলেন? দেখুন, যা বুঝলাম তাতে যেইভাবে পেতনিটা আপনার শালাকে পেয়েছে তাতে তাকে ছাড়ানো খুব চাপের। তাহলে এখন উপায়? উপায় এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। আমায় আজকে রাতটা সময় দিন, আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কোনো না কোনো উপায় বার করব। তাহলে আজকে রাতটা আমার শালার কি হবে? আজকে রাতটা একটা কাজ করুন, যেভাবে চলছে সেইভাবেই চলুন, খালি রতনকে আপনাদের দুজনের সঙ্গে ঘুম পাড়ান। তারপর কাল সকালে আমি এর কোনো হেস্তনেস্ত করবো। আমি চলে যাব। ঠিক আছে, তাই হবে। কি তুমি এখানে? দিদিজান বাবু জেগে যাবে তো? তোমার কোনো ভয় নেই, ওরা কিচ্ছু জানতে পারবে না। আমার ভাইটাকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার ভাইটাকে তুমি বাঁচাও, আমাদের এই বিপদের হাত থেকে তুমি রক্ষা করো। আসুন। আপনি জানেন কাল রাত্রেবেলা আবার এসেছিল, তাই তো? হ্যাঁ, আমি জানি ওই পেতনি এত সহজে আপনার ভাইয়ের পেছন ছাড়বে না। তবে চিন্তার ব্যাপার নেই, আমি কাল রাতে অনেক ভেবে একটা উপায় বার করেছি। কি উপায়? সেটা আপনাকে একা বললে হবে না। আচ্ছা, আপনার হাজবেন্ড কই? তাকে দেখছি না। ও পাশের ঘরে গেছে, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা। কি গো, শুনছো? একবার একটু এদিকে এসো তো। আপনি বসুন। আচ্ছা, আপনি আমার কামিনীর হাত থেকে বাঁচাতে পারবেন তো? দেখো, আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করব, বাকি ভগবান যা চায়। আপনি এসেছেন জানেন কালকে রাতের বেলা? হ্যাঁ শুনলাম, আপনার স্ত্রী সব বলল। দেখুন, আমি অনেক ভাবনা চিন্তা করে একটা উপায় বার করেছি যাতে রতনকে বাঁচানো যায়। যদি আমার মতলব ঠিক থাকে তাহলে আজই রতন কামিনীর হাত থেকে পুরোপুরি মুক্তি পাবে। তবে হ্যাঁ, যদি আমি বিফল হই তাহলে রতনের আজই প্রাণ যাবে। এবার আপনারা মিলে ঠিক করুন, রতনকে চিরকালের মতো মুক্তি দেবেন কামিনীর হাত থেকে, নাকি কি করবেন ভেবে দেখুন। না না, যেটা আমার ভাইয়ের প্রাণ আজই চলে যাবে, আমি এটাতে কোনোদিন মত দেবো না। আচ্ছা, আপনি তো আমাদের উপায়টাও বলছেন না। উপায়টা যদি বলেন তাহলে আমরা ভাবনা চিন্তা করে দেখতে পারি। না না, সে উপায় আমি আপনাদের বলতে পারবো না। সেই উপায় আমি একমাত্র রতনকেই বলবো। রতনকে আমি শিখিয়ে দেবো কী কী করতে হবে। তবে এতে আপনাদেরও সাহায্য লাগবে আমার। না না, আপনি বেরিয়ে যান, আপনি পারবেন না। আমরা আরো বড় ওঝা ডেকে নেবো, আপনি যান। দেখুন, সে আপনি আরো বড় ওঝা ডাকতেই পারেন,
তারা আসবে, ঝাড়ফুঁক করবে, তন্ত্রবিদ্যা করবে, করে আপনাদের থেকে মোটা টাকা আদায় করবে। তাতে আপনাদের ভাই ঠিক হবে না। ঠিক আছে, মা তারা আপনার মঙ্গল করুক, আমি চলি তবে। দাঁড়ান দাঁড়ান, আমার বর্তমান যা অবস্থা তাতে কষ্ট পেয়ে আমি আর একটা দিনও বেঁচে থাকতে চাই না। আপনি আমায় বাঁচাতে পারেন তো ভালো, নাহলে আজই আমার জীবন শেষ করে দিন। আমি এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। ওরকম বলিস না ভাই, ওরকম বলিস না। দেখো, এটা ওর শরীর, ওর জীবন, ওর কষ্টটা আমরা কেউ বুঝতে পারবো না। ও যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হোক। তাহলে আপনারা রাজি আছেন? হ্যাঁ। তাহলে এক্ষুনি আমাদের বেরোতে হবে কলকাতার জন্য, সেই ফ্ল্যাট যেখানে সব শুরু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের উপরে ব্যাপারটা ক্লিয়ার আছে, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ঘটনা। এই কাজে কিন্তু আপনারও সাহায্য লাগবে। হ্যাঁ, যা সাহায্য লাগা আমি করবো, যখন আমার ছোট ভাইয়ের মতো এইটুকু তো আমি করতেই পারি। বেশ ভালো কথা। আচ্ছা, এই রতন যেই ফ্ল্যাটটার কথা বলেছিল, উল্টো দিকে যে মেয়েটা থাকে, ওটার ব্যাপারে খবর নিয়েছেন? ফ্ল্যাটটা কার? রতনের কথা শুনে ওই ফ্ল্যাটের লোকের থেকে আমি খোঁজ নিয়েছি। আচ্ছা, বেশ কিছু বছর আগে ওই ফ্ল্যাটে একজন মা আর মেয়ে থাকতো। মাটা হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তার কিছুদিন পর মেয়েটা যেন কাউকে কিছু না জানিয়ে চলে যায়। তারপর থেকে ওই ঘরটা বন্ধই রয়েছে, বেশ কয়েক বছর হলো। আচ্ছা, দেখুন, বন্ধ ঘরে ভূতেদের উপদ্রব হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, যেটা আপনাকে বলছিলাম, আজ রাতে কিন্তু আপনাকে রতনের ঘরটা ফুল দিয়ে সাজানোর ব্যবস্থা করে দিতে হবে। আপনি কি পারবেন? হ্যাঁ, এই এমন কি কাজ, হয়ে যাবে। ওকে। ওই মালাটা পরে নেবে, আর এখন থেকে তোমার জীবন তোমার হাতে। যা যা শিখেছি সব মনে আছে তো? যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবে, ঘাবড়ালে হবে না কিন্তু। আমি মহাদেবের কাছে প্রার্থনা করছি, তিনি তোমার রক্ষা করবেন। আমি এখন চলিতে হবে। জয় মা তারা, হর হর মহাদেব। ও, তুমি এসে গেছো? আজ কি ব্যাপার বলো তো? তুমি এরকম ফুলের মালা পরে আছো, এত ফুল দিয়ে খাট সাজানো, এসব কার জন্যে? কেন, তোমার জন্য। আর তার পুরস্কারও তো পেলাম। এর আগে তো তুমি কখনো দুবার আসোনি। দুবার মানে? আমি আবার কখন এলাম? এ কি, তুমি এর মধ্যেই ভুলে গেলে? তুমি 10:30টার সময় এলে, বললে যে ফুল দিয়ে সাজানো ঘর দেখে তুমি আজ তাড়াতাড়ি এসেছো, আমার সাথে মালা নিয়ে ফুল নিয়ে টানাটানি করলে। এই দেখো না, ফুল মালা কত এলোমেলো হয়ে পড়ে রয়েছে। এই তো 15 মিনিট হলো তুমি গেলে, এর মধ্যেই সব ভুলে গেলে? আচ্ছা, তুমি সব ভুলে গেছো না আমার সাথে ইয়ার্কি করছো? তুমি আমার সাথে ছলনা করছো না তো? তোমার দিব্যি কামিনী, আমি সত্যি কথা বলছি। তাহলে কি আমার রূপ নিয়ে অন্য কেউ এসেছিল? তবে যদি তাই হয়, আমাকে তার হাত থেকে বাঁচাও কামিনী। আমার শুধু তোমায় ভালো লাগে, আমি তোমার বন্ধুত্বই চাই। আর কেউ যদি আমায় এরকম ভালোবাসে, আমি তো আর বাঁচবো না কামিনী। তুমি তার হাত থেকে আমায় বাঁচাও কামিনী, তুমি তার হাত থেকে আমায় বাঁচাও। এর একটাই উপায় আছে, কিন্তু তুমি কি পারবে আমায় সম্পূর্ণ বিশ্বাস করতে? আমি কি তা তো তুমি জেনেই গেছো। যেতে পারবে আমার সাথে এই গভীর রাতে এক জায়গায়? হ্যাঁ, যেতে পারবো।
তোমার সাথে যাব ভয় কি, কিন্তু তুমি কি করতে চাও সেটা আমায় বুঝিয়ে বলো। এখান থেকে 2 মাইল দূরে উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের শিকড় তোমায় আনতে হবে। তা তুমি নিজেই তো গিয়ে আনতে পারতে, তুমি সব জায়গায় যেতে পারো তাই। আর এমনিতে দেখছো না বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আমার শরীরটাও এমনি ভালো নেই। আমি যদি সে শিকড় আনতে পারতাম তাহলে তোমায় কি আর কষ্ট দিতাম? আমি যে ওই গাছের আশেপাশেও যেতে পারি না, ওই শিকড় তোমাকেই আনতে হবে। ওই শিকড় তোমাকে দিন রাত হাতে বেঁধে রাখতে হবে। ঠিক 12টার সময় যখন আমি আসব ওটা খুলে অন্য ঘরে রেখে আসবে। আবার 3টের সময় যখন আমি চলে যাব ওই শিকড় হাতে বেঁধে নেবে, তাহলেই তোমার কাছে আর কেউ আসতে পারবে না। ঠিক আছে, তাই হবে, চলো। চলো আমার সঙ্গে, আমি তোমায় নিয়ে যাচ্ছি। কামিনী, চারদিকটা এত অন্ধকার, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমায় এই জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমার খুব ভয় করছে কামিনী। ভয় পাবে না, মনে রেখো আসবার সময় আমি তোমার সাথে থাকতে পারবো না, তোমাকে নিজে নিজেই আসতে হবে। ঠিক আছে কামিনী, আমি চেষ্টা করব। চিন্তা কর শম্ভু, সব ঠিক হয়ে যাবে। এর আগে তোমাকে একাই যেতে হবে। ওই দূরে গাছগুলো দেখতে পাচ্ছ? ওই লম্বা গাছটা? ওই গাছের একটা শিকড় তুমি তুলে আনো। ঠিক আছে কামিনী। হে ভগবান, এই যাত্রায় কামিনীর হাত থেকে রক্ষা করে দাও ভগবান, রক্ষা করো। এই গাছটা? কামিনী, কামিনী, কোথায় তুমি? আমি এখানে আছি। আমার কাছে এসো। এখান থেকে তোমাকে একাই যেতে হবে। দেখো তো, এই সেই শিকড়টা কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই। আমার থেকে দূরে রাখো, তুমি ঠিকই এনেছো। তুমি আমার এত কাছে এসো না। আমার লাল কাপড় তো তুমি দেখতে পাচ্ছ। আমি এগিয়ে যাচ্ছি, তুমি পেছন পেছন এসো। আচ্ছা, কামিনী তখন থেকে চুপচাপ হাঁটছে, আমার উপর সন্দেহ করছে না তো? না না, আমি হয়তো বেশিই ভাবছি। ও থেমে গেল কেন? কি হলো কামিনী, দাঁড়িয়ে গেলে? তুমি শিখরটা অন্য কোথাও রেখে আসো, এখনো 3টে বাজতে 8 ঘন্টা বাকি আছে। রতন, মনে থাকে যেন বাঁচার পথ পেলে এক মুহূর্ত সময় নষ্ট করবে না। কামিনী, আজ আমি বড্ড ক্লান্ত, আজ তুমি যাও, কাল এসো। বেশ, তাই হোক। এখন থেকে শিখরটা হাতে বেঁধে রেখো, কাল 12টার সময় আমি যখন আসব আবার খুলে রেখো। আচ্ছা।
পেয়েছো? হ্যাঁ, এটা ওখানে গেলাম কামিনীর সাথে, নিয়ে গেলাম এই জঙ্গল থেকে নিয়ে আনলাম। বেশ, খুব ভালো কাজ করেছো। ব্যাগটা দাও আমার। হাত পাও। এখন থেকে এই তাবিজই হচ্ছে তোমার রক্ষা করবে। এই তাবিজ তুমি রাখো, আর কোনো ভয় নেই। জেনে রাখো, এখন থেকে কামিনী রোজ আসবে, তোমাকে অনুনয় বিনয় ভয় দেখিয়ে অনেক কিছু বলবে, তুমি ভয় পাবে না। এই তাবিজ তুমি হাত থেকে খুলবে না। জেনে রাখো, কামিনীর হাত থেকে বাঁচার এটাই তোমার রক্ষা কবচ। যে যাই বলুক, যে যাই করুক, এই তাবিজ তুমি হাত থেকে খুলবে না, মনে থাকে যাতে। জয় মা, জয় মহাদেব। জয় মহাদেবের জয়। আমি তান্ত্রিকের কথা মতো তাই করেছিলাম, বুঝলি? তারপর কি হলো? তারপর কি হলো, আমি দিদির বাড়িতে চলে আসি, কামিনী পেছন পেছন এখানেও আসে। তারপর আমাকে দরজা খুলতে বলে, এমনকি তাবিজটা খুলে বাইরের ঘরেও রাখতে বলে। আমি তার কোনো কথাই শুনিনি, আমি চুপচাপ শুয়ে থাকতাম। এরকম 2-3 দিন যায়। তারপর কামিনী ক্ষিপ্ত হয়ে আমাকে ভয় দেখানোর চেষ্টাও করে, এমনকি আমাকে মারার হুমকি পর্যন্তও দেয়। কিন্তু এই তাবিজটা থাকায় কামিনী আমার কোনো ক্ষতি করতে পারেনি। এরপর প্রায় 1 বছর হয়ে গেল, কামিনী আমার আর বিরক্ত করে না। রতনদা, গল্পটা কিন্তু সেই বানিয়েছো। এটা গল্প নয় রে ভাই, এটা বাস্তব। এই দেখ তাবিজ, আমি এখনো খুলিনি। আচ্ছা, কামিনী কি দেখতে সুন্দরী ছিল? হ্যাঁ। তাহলে ডাক না একটু, ফুর্তি করি। না না, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? শালা তোর এই চরিত্রের জন্য না বৌদি সুসাইড করেছিল, এখন আবার তুই ওই পেতনির চক্করে পড়তে চাস? তোর কথা যদি সত্যি হয়, ডাক না কামিনীকে, আমি দেখতে চাই সে কত সুন্দরী। রাকেশ, তোর দাদাকে সামলা ভাই, ওর কিন্তু নেশা চড়ে গেছে। আমি এখন চলি, বুঝলি তো? দাদা, যে সত্যি বলে থাকো, আর তোমার তাবিজটা খুলে দেখাও না, আমিও দেখি। হ্যাঁ, না 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 বল না না না। আরে কি করছিস তোরা? খুলিস না। যা। কোথায় কামিনী, কোথায়? কোথায় গেলি তোরা? গুড্ডু, এই গুড্ডু, এই গুড্ডু। কামিনী, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। তুই কি ভেবেছিলি আমি তোকে ছেড়ে দেবো? তুমি যা বলবে আমি করব, আমায় ছেড়ে দাও, আমার প্রাণে মেরো না। তোকে আমি এত সহজে ক্ষমা করব না। তুই আমার ভালোবাসা নিয়ে ফেলেছিস, আমি এটা কোনোদিন। আসলে আমি ভয় পেয়ে গেছিলাম, এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব, তুমি আমায় মেরো না প্লিজ। ঠিক আছে, আজ থেকে আমার ভালোবাসার মানুষ খোঁজার দায়িত্ব তোর। আজ থেকে তুই এই বাড়িতে থাকবি আর আমার ভালোবাসার মানুষ খুঁজে এনে দিবি। আমি 28 দিন তাদের পরীক্ষা নেব, তারপর যখন আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে যাব তখন তোকে মুক্তি দিয়ে দেব। কিন্তু আমি এসব করব কি করে? সে তুই যা ইচ্ছা কর, যা খুশি গল্প বানা, আমার কাজ হওয়া চাই। আর হ্যাঁ, এখন এই বডিগুলোকে মাটি চাপা দিয়ে দিবি। একটা কথা মনে রাখবি, এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করবি না, নাহলে তোর দিদি জামাইবাবুকেও শেষ করে দেবে, আর তারপর তোকেও।
হ্যাঁ বলুন। আপনি মিস্টার অনিমেষ গুহ? হ্যাঁ আমি মিস্টার অনিমেষ গুহ। আপনি কি? আমি সৌরভ, আপনাকে ফোন করেছিলাম বাড়ি ভাড়ার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন। হ্যাঁ। এদিকে? হ্যাঁ এদিকে। দেখুন এই বাড়িটাতে আপনি থাকবেন। কাল থেকে 28 দিনের জন্য এই বাড়িটা আপনার। কাল থেকে 28 দিন